রেখেছি। এই যে দেখুন, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এখানে সম্পূর্ণ মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে জিরে ধনে বাটা, এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ, এখানে হচ্ছে সরিষা কালো সরিষা বেটে নিয়েছি, এখানে নিয়েছি বিলাতি ধনে পাতা, আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো দেখুন, আর এখানে নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো। আমি সব মশলা উপকরণগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে মশলা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কলা পাতা নিয়েছি সাইজ করে কেটে। এই দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ উপকরণগুলো নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব একটু পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দিলে বন্ধুরা পুড়ে যাওয়ার ভাবটা থাকে না। বেশি হয়ে গেছে। ভালো করে লাগিয়ে নেব। এখানে বন্ধুরা এবার এক এক করে কলা পাতা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কলা পাতাগুলো দিয়ে দিয়েছি সম্পূর্ণ। এবার এর মধ্যে বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দেব। এখানে আমি গোটা গোটা মাছগুলোই নিয়েছি বন্ধুরা। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, আর এখানে দিয়ে দেবো বন্ধুরা হলুদ গুঁড়ো। মাছে হলুদ লবণ মাখা আছে, তাই আমি অল্প করে দিয়েছি। এখানে দিয়ে দেবো বন্ধুরা সর্ষে বাটা, এখানে দিয়ে দেব রসুন পেঁয়াজ আদা বাটা, এখানে দিয়ে দেব ধনে জিরে বাটা, এখানে দিয়ে দেব সরিষার তেল, এখানে আমি এই পাতাগুলো কুচি করে দিয়ে দেবো। এখানে এই পাতাগুলো দিয়ে দিচ্ছি বিলাতি ধনের পাতা। দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি বন্ধুরা। মাছের গায়ে ভালো করে মেখে নেব। এই তেলাপিয়া মাছটা বন্ধুরা আমি এভাবে করছি কাঁচা। আপনারা কে কিভাবে তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার সুন্দর করে সাইজ করে বসিয়ে দেব।
ভাবে বন্ধুরা। আমি একটু জল দিয়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। চারিদিক থেকে এভাবে ঢাকা দিতে হবে। পাতাটা মোড়াতে অনেকটা কষ্ট। যাই হোক, আমি কোনো রকম ভাবে মুড়িয়ে দিয়েছি। চাপিয়ে দেবো বন্ধুরা। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার 10 থেকে 20 মিনিট হালকা আছে আমি বসিয়ে দেব। আস্তে আস্তে হতে থাকো। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর আওয়াজ হচ্ছে। দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এবার আমি উল্টে নেব। দেখুন পুরা খুব সুন্দর হয়েছে। এবার একদম আস্তে আস্তে জাল দিতে হবে। একদম কলা পাতা সহকারে আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর। মাটির পাত্রে খোলাটা তৈরি করলে বন্ধুরা, জালটা বন্ধ করার পরেও 5 থেকে 10 মিনিট ফুটতে থাকে, খুব সুন্দর। এবার আমি উল্টে দেবো বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, আমি উল্টে নিয়েছি। এবার আমি আবার উল্টে দিয়ে দেব। এবার এতে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে কিভাবে দেখাবো বন্ধুরা, কিভাবে পাতাটা কেটে নিতে হবে। মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন আমার একটু সময় লাগবে। ধৈর্য সহকারে উল্টে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছটাই পুরো ভাব হয়েছে। দেখুন
উল্টানোটা দেখাতে পারলাম না, এক হাতে মোবাইল নিয়ে আমি পারি না, অনেক কষ্ট হয় সাইডে রেখে, তাই আমি উল্টে দিলাম। দেখুন বন্ধুরা পুরা পুরা ভাব হয়েছে, কত সুন্দর হয়েছে বন্ধুরা। এই কলা পাতার ভিতরে বন্ধুরা তাজা মাছের পাতুরি দিলে অসাধারণ লাগে খেতে। অবশ্যই বন্ধুরা আপনারা কে কীভাবে বানান আমাকে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা মাটির হাঁড়িতে আমি এখন আঁচটা বন্ধ করিনি, এই দেখুন খুব সুন্দর পুরো পুরো ভাব হয়েছে। এই পিঠটা পুরোটাই মাছটা পুড়ে গেছে, দেখুন দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখুন মাছটা গোটা গোটা রয়েছে বন্ধুরা। দেখুন ঝোলটাও খুব সুন্দর শুকিয়ে গেছে বন্ধুরা। কাঠের উনানে খুব সুন্দর হয়, আমি গ্যাসে তৈরি করছি। বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ।